পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে থেকেই জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হলো। ঠিকই শুনেছেন, আজকে থেকে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হলো। প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়া অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন করছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে এবারে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশি টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারে, অর্থাৎ 1000 টাকার পরিবর্তে 1800 টাকা অথবা 1200 টাকার পরিবর্তে 2000 টাকা। সেটার কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। প্রথমেই আগে আপনারা দেখে নিন, আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হলো জানুয়ারি মাসে। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন লক্ষ্মী ভান্ডার লিখে। লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করতেই এই ধরনের কিন্তু ইন্টারফেস খুলে যাবে। প্রথমেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং নিচেই রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে রয়েছে সিলেক্ট, এটার উপরে ক্লিক করতেই দেখুন এখানে কিন্তু 4টি অপশন শো হয়ে গিয়েছে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো যেহেতু আমরা মোবাইল নম্বরের মাধ্যমে স্ট্যাটাস চেক করবো, এই জন্য মোবাইল নম্বরের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে কিন্তু আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনার ক্ষেত্রে যে ক্যাপচার কোডটি আসবে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতেই সম্পূর্ণ ডিটেইলসটা শো হয়ে যাবে। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, এরপরই রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। এই পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় নেম থাকবে বেনিফিশিয়ারি আইডি, এরপর অ্যাপ্লিকেশন আইডি, এবং আপনারা দেখতে পাচ্ছেন অর্থবর্ষ 2024-25, 2024-25 এর কিন্তু এই আপডেটটি। প্রথমেই রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে কিন্তু সবগুলো প্রসেসই সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সম্পূর্ণরূপে ভ্যালিডেশন করা হয়েছে। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এবং ব্যাংক অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট কিন্তু রয়েছে। ব্যাংকের অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট এবং আইএফএসসি কোডের শেষের কয়েকটা ডিজিট রয়েছে। এখান থেকে কিন্তু আপনি মিলিয়ে দেখে নিতে পারবেন যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে। যদি এখানে আপনারা দেখতে পারেন ভ্যালিডেশন সাকসেসের জায়গায় ভ্যালিডেশন এরর, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে যাবতীয় ডকুমেন্টস রয়েছে সেগুলো সমেত বিডিও অফিসে যোগাযোগ করবেন। যদি আপনি শহরাঞ্চলের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এসডি অফিসে যোগাযোগ করবেন। যদি এই ভ্যালিডেশন সাকসেসের জায়গায় এরর লেখাটি থাকে, যদি এরর লেখাটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে যোগাযোগ করবেন। যদি এখানে ভ্যালিডেশন সাকসেস লেখাটি থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। অর্থাৎ এই যে স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এখানে যা যা রয়েছে, যদি এই ধরনের আপনাদের স্ট্যাটাস শো হয় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। এরপর একটু উপরে তুলে নেবেন, এখানে কিন্তু মান্থগুলো রয়েছে অর্থাৎ মাসগুলো রয়েছে, এদিকে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। তো দেখতেই পাচ্ছেন ডিসেম্বর মাসে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে, অর্থাৎ ডিসেম্বর মাসে ইনি কিন্তু টাকা পেয়ে গিয়েছে, এবং জানুয়ারি মাসের কিন্তু আজকে আপডেট চলে এসেছে। জানুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে, এবং আপনারা জানেন টাকা আসার আগে কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি আসে। এরপরই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসে। যখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে তার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এখানে আপডেট চলে আসবে পেমেন্ট সাকসেস, অর্থাৎ টাকা পাঠানোর কাজ কিন্তু আজকে থেকে শুরু করে দেওয়া হয়েছে। যেহেতু আজকে থেকে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে, আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যাতে 10 তারিখের মধ্যে এইসব প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে, অর্থাৎ 10 তারিখের মধ্যে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং যেহেতু আজকে থেকে প্রসেস শুরু করে দেওয়া হয়েছে, 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে আপনারা এখানে একটি জিনিস মাথায় রাখবেন, ব্যাংকিং যে ছুটির দিনগুলো রয়েছে শনিবার, রোববার অথবা যদি কোনো হলিডে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই দিনগুলোতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নাও আসতে পারে, অর্থাৎ এই ছুটির দিনগুলো কিন্তু আপনারা বাদ দেবেন। অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু আজকে থেকে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হলো, অর্থাৎ টাকা পাঠানোর প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। এখন কথা হলো জানুয়ারি মাস থেকে কি বেশি টাকা পাবেন, তো সেই ধরনের কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়নি, অর্থাৎ কোনো ধরনের কিন্তু আপনারা বেশি টাকা পাবেন না। যারা 1000 টাকা করে পাচ্ছেন আপনারা কিন্তু 1000 টাকাই পাবেন, এবং যারা 1200 টাকা করে পেয়ে আসছেন আপনারা কিন্তু 1200 টাকাই পাবেন। অর্থাৎ যদি আপনি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1200 টাকা এই মাসে পাবেন, এবং যদি আপনি ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1000 টাকা পাবেন এই মাসে। অর্থাৎ জানুয়ারি মাসে কোনো ধরনের টাকার পরিমাণ বাড়ানো হয়নি, যে নিয়মে টাকা পাচ্ছেন সেই নিয়মে কিন্তু আপনারা টাকা পাবেন। অর্থাৎ যারা 1200 টাকা পাচ্ছেন তারা 1200 টাকাই পাবে, এবং যারা 1000 টাকা পাচ্ছে তারা 1000 টাকাই পাবে, অর্থাৎ কোনো ধরনের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এবং অন স্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে কিন্তু স্ট্যাটাস চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস। 3 থেকে 4 দিনের মধ্যে, অথবা আপনি ধরে নিতে পারেন 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং আগে কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম ব্যাংকিং যে ছুটির দিনগুলো রয়েছে সেই ছুটির দিনগুলো কিন্তু আপনাদের বাদ দিতে হবে। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন, এবং আপনার স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।